আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, মুরাদনগর ইস্যুতে জামাতের আমির বললেন, খুঁটির যাই হোক তাকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না। কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে এক প্রবাসীর স্ত্রী এক নারীকে ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। খুঁটির জোর যাই হোক না কেন তাকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না বলে জানিয়ে নারীর উপর ওই পাশবিক নির্যাতন ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেছেন দলটির প্রধান নেতা। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া নারী নির্যাতন ইস্যুতে নিজের ওই শক্ত অবস্থান তুলে ধরেছেন আমিরে জামাত। পোস্টে তিনি লিখেছেন, কুমিল্লার মুরাদনগরে একজন নারীর উপর পাশবিক নির্যাতন একান্তই লজ্জাজনক একটি ঘটনা। লম্পটদের যে কোনো মূল্যে পাকড়াও করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে। এই ঘটনার পরই পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। জানাবো, ইসরায়েলকে রক্ষায় $810 মিলিয়ন নিঃশেষ যুক্তরাষ্ট্রের। আলহামদুলিল্লাহ, ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে মাত্র 10 দিনে $810 মিলিয়ন নিঃশেষ হয়েছে যুক্তরাষ্ট্রের। উপায়ন্ত না দেখে ইরানের হাতে পায়ে ধরে যুদ্ধবিরতি করতে রাজি করেছে ইরানকে যুক্তরাষ্ট্র। আজ আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত 3। দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় আজ 3 জন নিরীহ মানুষ নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলাকালে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে। আজ এক প্রতিবেদনে খবর দিয়েছে আরব নিউজ। এদিকে গাজায় ইসরায়েলের হামলায় সকাল থেকে এ পর্যন্ত 21 জন নিহত। আর সকাল থেকে ইহুদিবাদী ইসরায়েলিরা গাজায় ব্যাপক হারে হামলা শুরু করেছে। এতে নতুন করে 21 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী এবং শিশু রয়েছে। এদিকে থাই সরকার প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ব্যাংককের রাস্তায় রাস্তায় লাখ লাখ মানুষ। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোতাং সিনোত্রের পদত্যাগের দাবিতে রাজধানী ব্যাংককে বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ। দেশটির প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধ ঘিরে প্রধানমন্ত্রীর একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর বিক্ষোভে রাস্তায় নেমে আসে লাখ লাখ আন্দোলনকারীরা। তাদের এখন একটাই দাবি, তাকে পদত্যাগ করতে হবে। মুরাদনগর ইস্যুতে জামাতের আমির বললেন, খুঁটির যাই হোক তাকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না। কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে এক প্রবাসীর স্ত্রী এক নারীকে ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। খুঁটির জোর যাই হোক না কেন তাকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না বলে জানিয়ে নারীর উপর ওই পাশবিক নির্যাতন ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেছেন দলটির প্রধান নেতা। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া নারী নির্যাতন ইস্যুতে নিজের ওই শক্ত অবস্থান তুলে ধরেছেন আমিরে জামাত। পোস্টে তিনি লিখেছেন, কুমিল্লার মুরাদনগরে একজন নারীর উপর পাশবিক নির্যাতন একান্তই লজ্জাজনক একটি ঘটনা। লম্পটদের যে কোনো মূল্যে পাকড়াও করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে। এই ঘটনার পরই পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। শেখ হাসিনা পালিয়ে যাবার পর বাংলাদেশ জুড়ে এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে বিএনপি তার 17 বছর পর তার মুখোশ উন্মোচন করতে শুরু করেছে। বিএনপি নেতাকর্মীদের কারণে সারা দেশব্যাপী এখনও বিশৃঙ্খলা চলছে। তারা বিভিন্ন স্থানে বালুমহল দখলকে কেন্দ্র করে অস্ত্রবাজি, আবার ঢাকা শহর সহ দেশের বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। বিভিন্ন জায়গায় হত্যা, ধর্ষণ, গুম এমন অনেক অপকর্ম করে বেড়াচ্ছে বিএনপি। কিন্তু বিএনপির হাইকমান্ড থেকে কোনো পদক্ষেপই নেওয়ার কোনো ব্যবস্থাই দেখা যাচ্ছে না। এ কারণে সাধারণ মানুষ এখন ক্ষুব্ধ হয়েছে এই বিএনপি নামক এই দলের প্রতি। বিএনপিদের প্রতি এখন সাধারণ মানুষজন এখন আর কোনোভাবেই আস্থা রাখতে পারছে না। এই কারণে গতকাল দেখা গিয়েছে যে ঢাকার মহাসমাবেশে লাখ লাখ মানুষ সেখানে ঢাকায় গিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে একত্রতা প্রকাশ করে অবস্থায় পুরো দেশের ভাবমূর্তি নষ্ট করে দিয়েছে বিএনপি। এর আগে জামাত ইসলাম জানিয়েছে যে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করার পর কুমিল্লার মুরাদনগর এলাকায় থানা ঘেরাও করে বিএনপির নেতাকর্মীরা তাকে ছাড়িয়ে নিয়ে এসেছে।
ইসরায়েলকে রক্ষা করতে $810 মিলিয়ন নিমিষেই শেষ যুক্তরাষ্ট্রের। ইসরায়েলের প্রতিরক্ষা জোরদার করতেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে মাত্র 10 দিনেই ইহুদিবাদী ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের $810 মিলিয়ন শেষ হয়ে গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় সমস্ত স্থাপনা ধ্বংস হয়ে যাচ্ছিল। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের মতে সংঘাতের সময় 60 থেকে 80টি ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছিল। একটি থার্ড ইন্টারসেপ্টর একক উৎক্ষেপণে খরচ $12 থেকে $15 মিলিয়ন। তাই ইরানের ছোড়া সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের $810 মিলিয়ন মাত্র 10 দিনেই শেষ হয়ে গেছে। তাই ইহুদিবাদী ইসরায়েলকে রক্ষায় শেষ চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমরা ইসরায়েলকে রক্ষা করার জন্য এই যুদ্ধবিরতির আহ্বান করেছি। মূলত এ কারণেই ইহুদিবাদীরা যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছিল ইরানের হাতে যে মিসাইল রয়েছে সেগুলো দিয়ে তারা ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনাগুলোকে গুড়িয়ে দিবে খুবই অল্প সময়ের মধ্যে। তাই ভয় পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতি কার্যকর করতে চেয়েছে। এতদিন যদি যুদ্ধবিরতি কার্যকর না হতো তাহলে ইসরায়েল বুঝতে পারত যে ইরান কি জিনিস। কারণ আশপাশের ছোট ছোট রাষ্ট্রগুলির উপর হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই ভালো কোনো কিছু অর্জন করতে পারেনি। শেষ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই কোনো কিছু অর্জন করতে না পেরে তারা শেষ পর্যন্ত ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয় এবং যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতা করতে অনেক আহ্বান জানায় এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দখলদার ইসরায়েলি বাহিনীকে শেষ পর্যন্ত এই যুদ্ধ থেকে বাঁচিয়েছে। ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত 3। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় আজ 3 জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলাকালে হামলা চালানো হয়েছে। এক প্রতিবেদনে খবর দিয়েছে আরব নিউজ। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ লেবাননে কুনিন এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়, আরও একজন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এই হামলায় সন্ত্রাসী হাসান মোহাম্মদ মামুদি নিহত হয়েছে, যিনি সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের ভূখণ্ডে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার দায়ে অভিযুক্ত ছিলেন। আজ শনিবারের পরে এক দ্বিতীয় বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণে মারুনা এলাকায় একটি মোটরসাইকেলে হামলায় 2 জন শহীদ হয়েছে, একজন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন নারীও ছিলেন। এর একদিন আগে ইসরায়েল দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে হামলায় এক নারীকে হত্যা করে এবং আরও 25 জনকে আহত করে। লেবাননের রাষ্ট্রত্ব জাতীয় বার্তা সংস্থা ওই নারী নাবাতিয়ে শহরে একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়। তবে ইসরায়েলের সেনাবাহিনী মুখপাত্র অবিসাই আদরি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, সেনাবাহিনী কোনো বেসামরিক ভবন লক্ষ্য করে হামলা চালায়নি। ওই নারী নিহতের ঘটনা হিজবুল্লাহর রকেট বিস্ফোরণের কারণে হয়েছে, এর জন্য ইসরায়েল কোনোভাবেই দায়ী নয়। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হিজবুল্লাহর পক্ষ থেকে পুনর্গঠনের প্রচেষ্টা চিহ্নিত করার পর তারা ওই এলাকায় সন্ত্রাসী অবকাঠামোগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। আর বর্তমানে যে অবস্থা চলছে, লেবাননের সেনাবাহিনী কিন্তু হিজবুল্লাহর বিপক্ষে কাজ করছে, কারণে হিজবুল্লাহ সংগঠিত হতে পারছে না। গাজা ইসরায়েলের হামলায় 21 জন নিহত হয়েছে। গাজার বিভিন্ন স্থানে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় আজ সকাল থেকে পর্যন্ত 21 জনের নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে এক নারী এবং 2 জন শিশুও রয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে, আল মাওয়াশি এলাকায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হন 8 জন নিরীহ ফিলিস্তিনি। আহত ইসরায়েলিরা এখন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন। অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা অনেকেই এখনও তাঁবুতে আশ্রয় নিয়েছেন। গতকাল সারা রাত ধরে গাজার বিভিন্ন স্থানে হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল। এছাড়াও গাজা সিটির উত্তর পশ্চিমে একটি স্কুলে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। এতে 2 ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়। এছাড়াও নেতজারিম ত্রাণ শিবিরে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনা সদস্যরা। এতে 10 জন আহত হয়েছে। গাজার উত্তর অঞ্চলের জাবালিয়া আল বালাদে 2 বাড়িতে গোলাবর্ষণ
আগ্রাসন করে ইসরায়েলি বাহিনী, এতে ৮ জন আহত হয়েছে। এদিকে আজ ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি সেনারা স্বীকার করেছে যে গাজায় ত্রাণ শিবিরে সাহায্য নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালানোর নির্দেশ দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নৃশংস সামরিক আগ্রাসন চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনী। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫৬,৩০০ জনের বেশি। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।